মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ না। যারা একা হাতে বাচ্চা লালন পালন করে তারাই শুধুমাত্র জেনে থাকবে একটা বাচ্চা পালন করা যে কতটা কষ্টকর, এটা হয়তো বাচ্চার বাবারাও বুঝতে পারবে না। তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকেই। তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে এসে দেখি চা পাতি ফুরিয়ে গিয়েছে। তারপরে চা পাতি একটা কৌটায় ঢেলে মা ছেলে একটু সময় কাটালাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে নাস্তা তৈরি করার জন্য। সকালের নাস্তায় তৈরি করেছিলাম রুটি, পরোটা, আলু ভাজি আর দুধ চা। তো এই যে এটা দিয়ে নাস্তা শেষ করার পরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। দুপুরের রান্নায় ছিল মাছের ডিম ভাজি, একটু অন্যভাবে। এইভাবে আমি আগে কখনো খাইনি। সাবিত বাবুর পাপা বলল এইভাবে ভাজি করতে, এইভাবে করলে নাকি অনেক বেশি মজা লাগে। আপনারা কেউ কি এইভাবে কখনো মাছের ডিম ভাজি করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা মাছের ডিম এইভাবে ভাজি করে খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে, আর যারা খাননি তারা কিন্তু রেসিপিটি শিখে রাখতে পারেন। এইভাবে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ লবণ দিয়ে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। যখনই আলুটা একটু সফট হয়ে এসেছে তখনই আমি কিন্তু এই যে আগে থেকে ভালো করে চটকে রাখা মাছের ডিমটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন অনবরত নাড়তে হবে। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে কিন্তু মাছের ডিমটা দলা পেকে যেতে পারে, আর দলা পেকে গেলে কিন্তু ওই ডিমটা খেতে তেমন একটা মজা লাগে না। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত এর ভেতরে হলুদের গুঁড়া দেইনি। আমি এই পর্যায়ে ডিমের ভেতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম এর ভেতরে পরিমাণ মতো ধনে গুঁড়া। দেওয়ার পরে আবারও অনবরত নাড়তে হবে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, আবার ডিমটা সিদ্ধও হবে না। তো এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। আমার ভয়েস শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যেহেতু অনেক গরম, তার কারণে কিন্তু সবাই কম বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিল। তো আমি এই পর্যায়ে ডিমটা একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো দেখলাম লবণটা একটু কম হয়েছে, যার কারণে আমি আর একটু লবণ দিয়ে আবারও অনবরত নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরায় আরও একটু ভাজি করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এখন একটা পাত্রে নামিয়ে নিব। মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন আর কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে, আর খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল তো বলার বাইরে। আপনারা যারা এখনো পর্যন্ত এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে জানাতে পারেন আপনাদের কাছেও কেমন লেগেছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।